আপনারা জানেন যে আমরা বিকাল থেকে আমাদের কাছে তথ্য আসে যে ভারতের একেবারে সীমানা সংলগ্ন এলাকায় কয়েকটা বাড়িতে অবৈধভাবে পণ্য মজুত রাখছে ভারতীয় মালামাল। এই তথ্যের ভিত্তিতে আমি অফিসার ফোর্স নিয়ে আমার ঊর্ধ্বতন অফিসারদের অনুমতি নিয়ে আমি অভিযানে যাই। কারণ আজকে আমার অভিযানের যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের অভিযানে মাঝে মাঝে কেউ কেউ নেগেটিভ নিউজ করে যে 10 বস্তা ধরলো 8 বস্তা চলে গেল, যার জন্য আমাদের যে অভিযান, এই যে দেখেন যে ক্যামেরা, এই ক্যামেরা নিয়ে যত সব পর্যন্ত আমাদের অভিযান চলছে আমাদের রেকর্ড আসছে। এবং আমরা অভিযানে প্রথম আমরা পাইছি 13 বস্তা মাল এবং পরবর্তীতে পাইছি আমরা আরো 4 বস্তা মাল। এবং এই যে পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত 2টি বল গেট আমরা হেফাজতে নিছি। আসামি টোটাল আমরা 3 জন হেফাজতে নিছি 2টা স্থান থেকে। যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এবং হাওড়ের ভিতর আমাদের 3 বার নৌকা পাল্টানো লাগছে। নৌকা পাল্টানোর পরে আমি নিজে সহ আমার সহকর্মীরা অনেকে ভিজে গেছে এবং অনেকে আহত হয়েছে। আমি নিজেও নৌকা ভেঙে নিচে পড়ছি। যাই হোক না কোনো সেটা বড় কথা না, আমাদের কথা হচ্ছে যে এইভাবে যদি আমরা এগিয়ে যাই এবং আপনাদের যদি সহায়তা করেন, এগুলো কিন্তু আমাদের তথ্য দিচ্ছেন কিন্তু আপনারাই। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনারা ফুটিয়ে তুলছেন, আপনারা তথ্য দিবেন। আজকের মতো যে অভিযান আমরা পরিচালনা করছি, এই অভিযান আমরা একের পর অভিযান করব। আমরা মাদকের পাশাপাশি আমরা এই চোরাচালান কাণ্ডটা আমরা নির্মূল করতে সহায়তা পাবো। সহায়তা করবেন আপনারাও এবং আমরাও সেই কাজগুলো করে যাব। এবং আমাদের কাজ বিশ্বাস অর্জন করার জন্য আমাদের প্রতিটি অভিযানে আমাদের ক্যামেরা রাখতেছে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আপনারা যে অভিযানে গিয়েছেন, এখানে গিয়ে মালামাল কি অবস্থায় পেয়েছেন এবং আসামিদের কিভাবে চিহ্নিত করলেন? আমরা যে বাসায় মাল পাইছি ওই বাসায় আসামি আনছি, অর্থাৎ ঘরের ভিতর মাল পাইছি, ঘরের ভিতর আসামি পাইছি। এবং তারা যেহেতু এতগুলো মাল তাদের হিফাজতে আছে, একটা ঘরে আছে, তারা তো এর দায় এড়াতে পারে না। আমরা 3 জন এবং এই তারা বলতেছে কয়েকজনের নাম যে তারা মাল এনে রাখছে। তাদের কথাগুলো সত্যি কিনা এগুলো যাচাই হচ্ছে এবং আপাতত তাদের বক্তব্য অনুযায়ী তাদের আসামি দেওয়া হবে। পরবর্তীতে আমরা তদন্তে যদি আরো আসামি পাই তাদেরকে এই মামলায় ইনক্লুড করে আমরা 173 ধারা প্রতিবেদন বিজ্ঞ আদালতে আমরা দাখিল করব। সকল আসামির জন্য সাজা নিশ্চিত হয় এই ব্যবস্থাটা আমরা থানা থেকে করে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা মালামালগুলো কি কি? না না না, এখন পর্যন্ত মালামাল করে জানতে পারেন, যেহেতু ওখানে যেখানে উদ্ধার করছি আমরা ওখানে গণনা সম্ভব না, মব সৃষ্টির সম্ভাবনা আছে। আমরা ওখান থেকে ক্যামেরার মাধ্যমে মালগুলো নিয়ে আসছি। আমাদের ঊর্ধ্বতন অফিসার আমার রুমে বসেই মালামালগুলো গণবে, প্যাকেট করবে এবং এই যে অপরাধ করছে সেই ধারায় সমস্ত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু হবে। এবং এই আলামতগুলো বিজ্ঞ আদালতে মামলার সঙ্গেই তথ্যগুলো আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো আমরা।